দেখো রোহিত, মাত্র কয়েকদিনের পরিচয় আমরা দুজন দুজনের কত কাছে এসে গেছি। সবই কেমন স্বপ্ন মনে হয়। স্বপ্ন যে সত্যি হয় সে কথা আজ আমার বিশ্বাস হচ্ছে। সত্যি দেখো না, আমরা দুজন দুজনকে তেমন ভাবে চিনি না, জানি না, অথচ এখন মনে হচ্ছে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এরই নাম ভালোবাসা। ম্যাডাম, কখনো কখনো কাউকে দেখলে মনে হয় না যে ভগবান যেন তাকে তার জন্যই পাঠিয়েছেন, যেমন তোমার ইউরোপের বদলে সিঙ্গাপুরে পড়তে আসা আমার জন্য। ঠিক তেমনই তুমি সিঙ্গাপুরে এসছো আমার সঙ্গে দেখা করতে। নো নো সরি ম্যাডাম, আমি কিন্তু কোথা থেকে আপনার সঙ্গে দেখা করতে আসিনি। ইনফ্যাক্ট আমি 5 বছর বয়স থেকেই ওয়েট করছি এখানে আপনার জন্য। তার মানে যখন আমার 5 বছর বয়স তখন বাবা ব্যবসার কাজে ইউরোপে যান, সঙ্গে মাও ছিলেন। প্লেন দুর্ঘটনায় দুজনেই মারা যান। ব্যাস তখন থেকেই বিদেশে আমি একা, আত্মীয় বন্ধু বলে কেউ নেই। ভেরি স্যাড। তুমি ওদের নিশ্চয়ই ভীষণ মিস করো। খুব মিস করি, কিন্তু রাতের তারাদের দিকে তাকিয়ে মনে হয় তারা যেন দূর থেকে আমার আশীর্বাদ করছেন, ভালোবাসছেন। মানে মানে আমার মা সবসময় বলতেন, যারা ভালো মানুষ তাদের ভগবান তারা করে দেয় এই পৃথিবীকে আলো দেখানোর জন্য। আমার বাবা মা খুব ভালো ছিলেন। আমার মা বাবাও ভীষণ ভালো। আর কে কে আছেন তোমার? সবাই আছে জানো, মা বাবা ছাড়াও কাকা কাকিমা, দাদা বৌদি, ভাই বোন, পিসি, সবাই। ওরা আমায় ভীষণ ভালোবাসে। আই এম দ্য ডার্লিং অফ দ্য ফ্যামিলি। রিয়েলি? রিয়েলি। আমার বাবা মা এত ভালোবাসেন যে সামান্য সর্দি কাশিতে রাত্রিবেলা ঘুমোন না। এত ভালোবাসেন যে কি বলবো। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি মিনা। বিলিভ মি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু আমার পড়া শেষ হলেই তো আমাকে চলে যেতে হবে। তাহলে তুমি আজই তোমার বাড়িতে ফোন করে বলে দাও যে তুমি একটা ছেলেকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও। আমার মনে হয় যিনি তোমাকে এত ভালোবাসেন তিনি নিশ্চয়ই আপত্তি করবেন না। ঠিক আছে, আজই বলবো। Hi, mail for you from India. থ্যাঙ্কস। মিনা, হাই। হাই, কি ব্যাপার এত জরুরি তলব? নিশ্চয়ই কোনো সুখবর আছে। আমাকে এক্ষুনি দেশে ফিরতে হবে। দেশে? কেন? বাড়ি থেকে চিঠি এসছে। ফোন করে কিছু বলার আগেই বাড়ি থেকে এই চিঠিটা পেলাম। বাবা আমার বিয়ে ঠিক করেছেন। কি করবো আমি কিছু বুঝতে পারছি না। এত চিন্তা করছো কেন? তুমি ওদের গিয়ে বুঝিয়ে বলো যে তুমি একটা ছেলেকে ভালোবাসো। আমি ভীষণ ভয় পাচ্ছি রোহিত। আরে মিনা, এতে ভয় পাওয়ার কি আছে? তাছাড়া তুমি এখনো তোমার মনের কথা তো ওদের জানাওনি। মিছিমিছি তুমি ভয় পাচ্ছ। বাবা যদি মানতে না চান তাহলে কি হবে রোহিত? কেন মানবেন না? তুমি তো বলেছিলে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন। নিশ্চয়ই উনি তোমাকে কষ্ট দিতে চাইবেন না। আমার মনে হয় ওনাকে বুঝিয়ে বললে উনি ঠিক মেনে নেবেন। কিন্তু রোহিত, আমার যা মনে হলো তোমাকে বললাম। এখন তোমার যা ভালো মনে হয় তাই করো। শুধু একটা কথা বলি মিনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমিও তোমায় ছাড়া বাঁচবো না রোহিত। আমার মনে হয় মিনা যে ছেলেটির কথা বলছে তাকে একবার দেখে নেওয়া ভালো। কোনো প্রয়োজন নেই। বাবা যখন মহেন্দ্রবাবুকে কথা দিয়েছেন মিনার বিয়ে সেখানেই হবে। কিন্তু প্রদীপ, আমি বলছিলাম বাবা যখন কাউকে কথা দেন জীবন থাকতে সে কথা নড়চড় হয় না। কিন্তু মিনা যে ছেলেটাকে ভালোবাসে, ওর ওই ভালোবাসার চেয়ে এই পরিবারের মান সম্মান আমার কাছে অনেক বেশি মূল্যবান। আদিত্য, মহেন্দ্রবাবুকে খবর দিয়ে দাও সামনের মাসে নয়, বিয়ে হবে সামনের লগ্নে। বাবা, রোহিতকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই এই কঠিন সিদ্ধান্ত আমাকে নিতেই হলো। তোমাদের মনে দুঃখ দিতে আমি চাই না।
কিন্তু আজ আমি নিরুপায় হয়ে বাড়ি ছেড়ে চললাম। পারলে আমায় ক্ষমা করো, ইতি মিনা। আজ থেকে মনে করব মিনা নামে এই বাড়িতে আমাদের কোনো মেয়ে ছিল না। ওর নামও যেন কেউ উচ্চারণ না করে। রোহিত, আরে মিনা, কখন এলে? এক্ষুনি। এসো বসো। বাড়িতে সব কথা বলেছো? হ্যাঁ বলেছি। সবাই রাজি তো? না, না? তাহলে তুমি আমি বাড়ি ছেড়ে চলে এসেছি রোহিত। হোয়াট? তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না রোহিত। যে বিয়ে 2 মাস পরে হওয়ার কথা ছিল, তোমার কথা বলাতেই বাবা 2 দিন পরেই বিয়ে ঠিক করেছেন। তা বলে তুমি... না মিনা, এটা তুমি ঠিক করনি। চলো মিনা, আমরা দুজনেই তোমার বাড়িতে যাই। আমি তোমার বাবার সঙ্গে কথা বলে রাজি করিয়ে নেব। না রোহিত, আমি আমার বাবাকে চিনি। কোনো কিছুতে না বললে হ্যাঁ করানোর ক্ষমতা কারণ নেই। তাই আজ সব সম্পর্ক চুকিয়ে পালিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। সম্পর্ক অত সহজে যায় না মিনা। তুমি এইভাবে ওদের দুঃখ দিয়ে চলে এসে ঠিক করনি। চলো বাড়ি ফিরে চলো। না রোহিত, ফিরে যেতে আমি পারবো না। তবুও তুমি যদি আমায় ফিরিয়ে দিতে চাও, তাহলে আমার কাছে একটা পথই বাকি না থাকলো। মিনা, ও কথা বলতে নেই। মিনা, আমি তোমাকে কোনো মতেই হারাতে চাই না। আই লাভ ইউ মিনা, আই লাভ ইউ।